আমি আরিফ বিন হাবিব, আমি কিভাবে হাদিস দুনিয়াতে টিকায় রাখবে আল্লাহ দেখেন। আমি এই শেষ হাদিস পড়ছি আমার উস্তাদ আল্লামা আবু জাফর আল কাসিমির কাছে। আমার উস্তাদ এই হাদিস পড়ছে ওনার উস্তাদ শাহ আনজার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির কাছে। উনি এই হাদিস ওনার উস্তাদের কাছে পড়ছে সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির কাছে। উনি এই হাদিস ওনার উস্তাদের কাছে বলেছেন। ওনার উস্তাদ শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির কাছে। উনি এই হাদিস ওনার উস্তাদের কাছে বলেছেন হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির কাছে। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি এই হাদিস, যে হাদিস শেষ হাদিসটা যে আমি পড়ছি, এই কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটা পড়ছেন ওনার উস্তাদ শাহ আব্দুল গনি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহির কাছে। শাহ আব্দুল গনি এই হাদিস পড়ছে ওনার উস্তাদ শাহ ইসহাক রহমতুল্লাহ আলাইহির কাছে। উনি এই হাদিস পড়ছে ওনার উস্তাদ শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহির কাছে। উনি পড়ছে ওনার উস্তাদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির কাছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি এমন ব্যক্তিত্ব, যে ব্যক্তিত্ব ছাড়া এই উপমহাদেশে হাদিসের কল্পনা করা যায় না। আজকে একদল কয় উলামায়ে কেরামের অবদান নাই। আরে আজকে যারা আপনারা বলেন যে মাযহাব মানার কোনো প্রয়োজন নাই, যেই শাহ ওলিউল্লাহর উসিলায় হাদিস পাইলেন উনি ছিলেন হানাফি মাযহাবের। তো শাহ ওলিউল্লাহর ব্যাপারে অনেক কথা আছে। মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি এই শাহ ওলিউল্লাহ উনি যদি হাদিস মাথায় করে নামতেন এশিয়া মহাদেশে, আমরা মাযহাব মানি যারা আমরাও পাইতাম না, যারা মাযহাব মানেন না আপনারাও পাইতেন না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি এই হাদিস পড়ছেন ওনার উস্তাদ আবু তাহের মোহাম্মদ ইবনে ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহ আলাইহির কাছে। উনি ওনার উস্তাদের কাছে পড়ছে ইব্রাহিম কুর্দি শাফি রহমতুল্লাহ আলাইহির কাছে। ইব্রাহিম কুর্দি শাফি রহমতুল্লাহ আলাইহি এই হাদিস পড়ছে ওনার উস্তাদ সৈয়দ আহমদ ইবনে মুহাম্মদ কুশাশি রহমতুল্লাহ আলাইহির কাছে। উনি এই হাদিস পড়ছে ওনার উস্তাদ আহমদ ইবনে আব্দুল কুদ্দুস সিন্নাবি রহমতুল্লাহ আলাইহির কাছে। উনি পড়ছেন ওনার উস্তাদ মোহাম্মদ ইবনে আহমদ রমলি রহমতুল্লাহ আলাইহির কাছে। উনি এই হাদিস পড়ছেন ওনার উস্তাদ আহমদ জাকারিয়া ইবনে মুহাম্মদ আনসারি রহমতুল্লাহ আলাইহির কাছে। উনি এই হাদিস পড়ছে ওনার উস্তাদ হাফেজ ইবনে হাজার আসকালানি মিশরি শাফি রহমতুল্লাহ আলাইহির কাছে। হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি এই হাদিস পড়ছে ওনার উস্তাদ ইব্রাহিম ইবনে আহমদ তানুকি রহমতুল্লাহ আলাইহির কাছে। ওনার উস্তাদ এই হাদিস পড়ছে ওনার উস্তাদের কাছে আহমদ ইবনে আবি তালেব আদ-দিমাশকি রহমতুল্লাহ আলাইহির কাছে। এই আহমদ ইবনে আবি তালেব আদ-দিমাশকি রহমতুল্লাহ আলাইহি এই হাদিস পড়ছে ওনার উস্তাদ হুসাইন ইবনে মুবারক আজ-জুবাইদি রহমতুল্লাহ আলাইহির কাছে। হুসাইন ইবনে মুবারক আজ-জুবাইদি রহমতুল্লাহ আলাইহি এই হাদিস পড়ছে ওনার উস্তাদ আব্দুল আউয়াল ইবনে ঈসা আশ-শিজি রহমতুল্লাহ আলাইহির কাছে। আব্দুল আউয়াল ইবনে ঈসা এই হাদিস পড়ছে ওনার উস্তাদ আব্দুর রহমান ইবনে মুজাফফর দাউদি রহমতুল্লাহ আলাইহির কাছে। উনি এই হাদিস পড়ছে ওনার উস্তাদ আবু মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে আহমদ শরফসি রহমতুল্লাহ আলাইহির কাছে। উনি এই হাদিস পড়ছে ওনার উস্তাদ আবু মুহাম্মদ ইবনে ইউসুফ ফেরাবরি রহমতুল্লাহ আলাইহির কাছে। উনি পড়ছে ওনার উস্তাদ এই হাদিস পড়ছে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রহমতুল্লাহ আলাইহির কাছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিস পড়ছে আহমদ ইবনে আশকাব রহমতুল্লাহ আলাইহির কাছে। আহমদ ইবনে আশকাব এই হাদিস পড়ছে মুহাম্মদ ইবনে ফুজাইল রহমতুল্লাহ আলাইহির কাছে। মুহাম্মদ ইবনে ফুজাইল এই হাদিস পড়ছে ওনার উস্তাদ উমারা ইবনে কাকা রহমতুল্লাহ আলাইহির কাছে। উমারা ইবনে কাকা এই হাদিস পড়েছেন ওনার উস্তাদ আবু জুরআর কাছে। আবু জুরআ এই হাদিস পড়েছেন ওনার উস্তাদ আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। সারা দুনিয়ার মানুষ চিরে উলামায়ে কেরাম আমরা মাদ্রাসা মুখে কথা বলি না, আমাদের কথার পিছনে দলিল আছে। আবু হুরায়রা এই হাদিস পড়েছেন দুই জগতের শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজি আমাদের সনদে বলেন, এই যে আমরা কথা বলি আমাদের কথার পিছনে দলিল আছে না নাই? দাঁড়ান একজন লামাযহাবী দাঁড়ায় এইভাবে সনদ বলেন, দাঁড়ান মাযহাব